প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে, যেটা সোনারগাঁও জাদুঘর হিসাবেও পরিচিত। রাজধানী ঢাকা থেকে 1 ঘন্টার দূরত্বে 25 কিলোমিটার পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে সোনারগাঁও উপজেলায় এটি অবস্থান। সেখানে যেতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে বাস যোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে এবং সেখান থেকে সিএনজি বা রিক্সা যোগে জাদুঘরে যাওয়া যাবে। জাদুঘরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে প্রায় 100 বছরের প্রাচীন এক অট্টালিকা ভবন। এই ভবন পুরনো বড় সর্দার বাড়ি নামে পরিচিত। এর বাইরে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য ভাস্কর্য 2টি ঘোড়া। জাদুঘরে আরও আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি গরুর গাড়ির ভাস্কর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, যা দেখে যে কোনো পর্যটকেরই দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁও ছিল বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1975 সালের 12ই মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। জাদুঘরে আপনারা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। এখানে রয়েছে বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। কারুপল্লীতে রয়েছে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতীয়তার আদলে তৈরি দেশের বিভিন্ন অঞ্চলের অচেনা দক্ষ কারুশিল্পীদের তৈরি বাঁশ বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী। এছাড়া প্রতি বৈশাখ মাসে এই জাদুঘর প্রাঙ্গণে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই জাদুঘরে রয়েছে একটি চিত্র প্রদর্শনী গ্যালারি, যা আপনাকে মাটির টানে, নারীর টানে নিয়ে যাবে কোনো এক স্মৃতির মন্থনে। এই জাদুঘরের পাশেই বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদ রয়েছে, যা এই জাদুঘরেরই অংশ। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে নান্দনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই বড় সর্দার বাড়ি। এটি প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। বাড়িটির অন্যতম স্বত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। ধারণা করা হয় তার নাম অনুসারেই এই বাড়িটিকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয়। এর আয়তন প্রায় 27,400 বর্গফুট এবং মোট 85টি কক্ষ রয়েছে। কক্ষগুলো চমৎকার স্থাপত্য শৈলী ও কারুকার্যময়। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। সোনারগাঁয়ের এই জাদুঘরের পরতে পরতে লুকিয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া লোকশিল্পের ঐতিহ্যবাহী ধারা। এই লোকশিল্পের ক্ষীয়মান ধারার উত্তরসূরি আমরাই। আমরা এর ধারাবাহিকতার সাথে একাত্ম হতে না পারলেও শরণাতীতকালের সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প
হাজার বছর ধরে আমাদের অনুপ্রেরণা যোগাবে। প্রত্যাশা রইল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের লোক কারুশিল্প গবেষণায় বেশি করে এগিয়ে আসবে। তবে আমাদের লুপ্ত ইতিহাস আরও বর্ণাঢ্য হবে। মঙ্গল আলোক উদ্ভাসিত হবে লোক কারুশিল্পের চিরায়ত নান্দনিকতার ইতিহাস।